আসসালামু আলাইকুম শুভ শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব স্বরবর্ণে জীবের উচ্চতা ও ঠোঁটের উন্মুক্তি অনুসারে কোন বর্ণের উচ্চারণ কি রকম হবে। বিষয়টা খুব জটিল খুব সহজ, খুব জটিল খুব সহজ। এখানে আমাদের খেয়াল রাখতে হবে এই অংশ থেকে ভবিষ্যৎ যত চাকরি পরীক্ষা দিব সেখান থেকেও নাম্বার আসবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এখান থেকে 1 নাম্বার হলেও থাকবে। খুব খেয়াল করো এবং খুব ঠান্ডা মাথায় আমরা খেয়াল করব যে ঠোঁটের উচ্চারণের সময় জিভের উচ্চতা ঠোঁটের উন্মুক্তি অনুসারে কিভাবে ভাগ করব। আমরা গত ক্লাসে খেয়াল করেছিলাম বাংলায় মৌলিক স্বরবর্ণ হলো 7টি। মৌলিক স্বর 7টি কি ছিল? 1 স্বরেয়, স্বরেয়া, রস্বই, রস্বৌ, এ, ও। এখন ঠোঁটের উন্মুক্তি মানে কি? যেমন স্বরেয়, স্বরের উচ্চারণ 2 রকম, সংবৃত, বিবৃত। স্বরে উচ্চারণ করলে মুখ যদি গোলাকার হয়ে যায় সেটা সংবৃত, ঠোঁট টানা হয়ে গেলে সেটা হয় বিবৃত। এখন খেয়াল করার আগে আমরা খেয়াল করবো, আমরা 4টি স্তর খাতার মধ্যে লেখো। 1 2 3 এবং 4। খেয়াল করেন 4টি স্তর লিখলাম আমরা। প্রথমে লিখবো জিভের উচ্চতা। জিভের উচ্চতা, এই অংশ হলো জিভের উচ্চতা। জিভের উচ্চতা। এই পাশে লিখবো ঠোঁটের উন্মুক্ততা। ঠোঁটের উন্মুক্তি, ঠোঁট কিরকম গোলাকার হবে নাকি হবে। জিভের উচ্চতা হলো, এটা হলো উচ্চ বর্ণ, উচ্চ। এর নাম দিলাম নিম্ন। তো উচ্চ নিচে হলো উচ্চ মধ্য, উচ্চ মধ্য। এটা হচ্ছে নিম্ন মধ্য। এখানে খেয়াল করে এটা হবে সংবৃত, সংবৃত। এটা হলো বিবৃত। সংবৃত নিচে নামলে বলবো অর্ধ সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বারবার বলছি তুমি একটু খেয়াল করো। তো এগুলো একটা স্তর দিলাম, উপরের স্তর নাম হলো উচ্চ, জিহ্বাটা একবার উপরে থাকবে, ঠিক তার নিচে হলো উচ্চ মধ্য, জিহ্বাটা তার নিচে হলো নিম্ন মধ্য, একবারে নিম্ন নিচে চলে যাবে। আমি এটা ভাগ যদি করি তাহলে এখানে খেয়াল করব সম্মুখ ধ্বনি, সম্মুখ, এটা হলো প্রচ্চার। কিছু স্বরধ্বনি উচ্চারণ করলে জিহ্বাটা সামনে আসে, সামনে যেটা আসবে সেটা হলো সম্মুখ। কিছুটা উপর দিয়ে উঠে নিচে গোল হয়ে যায়, জিহ্বাটা গোল হয়ে নিচের দিকে চলে যায়, সেটা হলো প্রচ্চার। আর হলো কেন্দ্র বা কেন্দ্র স্বরধ্বনি, কেন্দ্র লিখে রাখলাম। এখন খেয়াল করার বিষয় হচ্ছে প্রথমে দুটো দিব আমরা রস্বই, রস্বই, রস্বৌ, রস্বই, রস্বৌ। আমি উচ্চারণ করলাম রস্বই, রস্বই, জিহ্বাটা সামনে এসে বসে, রস্বই সম্মুখ, রস্বৌ প্রচ্চার। এই দুটা ধ্বনিক পরীক্ষা আসতে পারে উচ্চারণ অনুসারে উচ্চ স্বরধ্বনি কোনগুলো, তখন বলবো রস্বই, রস্বৌ। যদি বলি সংবৃত স্বরধ্বনি কোনগুলো, বলবো রস্বই, রস্বৌ। যদি বলি উচ্চ সংবৃত প্রচ্চার স্বরধ্বনি কোনটি, উচ্চ সংবৃত প্রচ্চার স্বরধ্বনি কোনটি, তখন বলবো রস্বৌ। এবার আমি একটু খেয়াল করব, এই দুইটা অংশ নিলাম, এ ও। এ ওটা কি হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি, এ উচ্চ মধ্য স্বরধ্বনি, ও উচ্চ মধ্য স্বরধ্বনি। আবার এ এবং ও এটা আবার অর্ধ সংবৃত স্বরধ্বনি। আমরা যখন উচ্চারণ করি এ, জিহ্বাটা সামনে এসে পড়ছে, এ সামনে এসে পড়ছে। আর যদি বলি ও, ও খেয়াল করো তোমরা, উপর থেকে উঠে নিচের দিকে এসে পড়ছে, ও, ও খেয়াল করো। এরপর আমরা যেটা খেয়াল করব, এই যে ধ্বনিটা টান দিব, এ, এ হলো এ,
এবং অধ্বনিটা আমরা টানতে ফেললাম অ এ এ এ এ জিহ্বার সামনে এসে পড়ছে এ স্বরে ও ও যেভাবে বলি স্বরে ও ও দেখো জিহ্বার উপরে নিচে এসে পড়লো। আর কেন্দ্র স্বরধ্বনি হলো আ, কেন্দ্র স্বরধ্বনিটা হলো আ। তো এই ছোট্ট একটা অংশ আমাদের প্রত্যেকটা পরীক্ষায় আসবে, আমাদের খেয়াল করতে হবে। এখন আমি একটা প্রশ্ন করি, তুমি একটু খেয়াল করে উত্তরটা দিবা। যদি আমি বলি যে নিম্ন মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি, আমাদের খেয়াল করতে হবে এই যে নিম্ন মধ্য, এই যে পশ্চাৎ স্বরধ্বনি কোনটা, স্বরেও। যদি আবার আমি এই প্রশ্ন করি অর্ধ সংবৃত সম্মুখ স্বরধ্বনি কোনটি, অর্ধ সংবৃত সম্মুখ স্বরধ্বনি কোনটি, তাহলে অর্ধ সংবৃত এটা হলো সম্মুখ, তার মানে এ। পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সম্মুখ স্বরধ্বনি কয়টা, সম্মুখ স্বরধ্বনি কয়টা, খাতার মধ্যে লেখো, তুমি লেখো সম্মুখ স্বরধ্বনি কয়টা। সম্মুখ স্বরধ্বনি 3টা, রস্বই এ এ। সম্মুখ স্বরধ্বনি কয়টা, রস্বই এ এ। আবার যদি বলি পশ্চাৎ স্বরধ্বনি কয়টা, আমরা পশ্চাৎ স্বরধ্বনি হলো 3টা, ও রস্ব ও অ, রস্ব ও অ। তাহলে এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সম্মুখ স্বরধ্বনি কোনটা, 3টা, পশ্চাৎ স্বরধ্বনি কয়টা, 3টা। যদি বলি উচ্চ স্বরধ্বনি কয়টা, 2টা, উচ্চ মধ্য কয়টা, 2টা, নিম্ন মধ্য কয়টা, 2টা। আমরা যদি খেয়াল করি সংবৃত কয়টা, 2টা। সহজ কথা, পরীক্ষা 1 নাম্বার বিভিন্ন ভাবে আসতে পারে। কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটা, আ। যদি বলি নিম্ন স্বরধ্বনি কোনটা, আ। বিপরীত কোনটা, আ। আ একটা বর্ণ আমরা খেয়াল করি, একটা বর্ণ আমরা খেয়াল করে ফেললাম। তো আমাদের খেয়াল, যেহেতু এটা পরীক্ষা এবং এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি রাখার সম্ভাবনাটা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা আবার একটু খেয়াল করো। আবার প্রথম থেকে আবার বলি, প্রথমে আমরা মৌলিক স্বরবর্ণ টান দিব, এইভাবে 3টা লিখবো, এখানে লিখবো 4টা। প্রথমে 2টা গোল দাগ দিব, প্রথমে 2টা গোল দাগ দিয়ে আমরা খেয়াল রাখবো এই 2টা উপরে বসবে, তারপর এখানে একটা গোল দাগ দিব, এটা দ্বিতীয় লাইনে বসবে। 3 নাম্বার আমরা প্রথম শেষ টান দিয়ে দিব, এটা 3 নাম্বার লাইনে বসবে, শেষ এটা 4 নাম্বার লাইনে এসে বললো। তাহলে প্রথম রস্বই এই যে রস্বই এ ও, এই যে এ ও। আবার যদি বলি এ অ, এই যে এ অ। তো তোমরা খুব খেয়াল করো, যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করো। এবার আমি তোমাদের প্রশ্ন করি, খুব ঠান্ডা মাথায় উত্তর দিবা। নিম্ন মধ্য অর্ধ বিবৃত পশ্চাৎ স্বরধ্বনি কোনটি, যদি বলি নিম্ন মধ্য অর্ধ বিবৃত পশ্চাৎ স্বরধ্বনি কোনটি, তাহলে নিম্ন মধ্য বর্ণ ছিল 2টা, আ অ। অ হচ্ছে পশ্চাৎ, সম্মুখ হইতেছে আ। যেভাবে বলি এইভাবে একটু খেয়াল করবা। আজকের মতো আমার ক্লাসে এটুকু। আসসালামু আলাইকুম। আগামী ক্লাসে সবাইকে আসার জন্য অনুরোধ করব, এবং আগামী ক্লাসে আমরা নেব ব্যঞ্জন বর্ণ নিয়ে। যেহেতু ভর্তি পরীক্ষায় আমাদের ধ্বনি নিয়ে নাম্বার থাকে, আমরা 4টা ক্লাসে অধ্যায়টা শেষ করব। আজকে আমরা 2য় ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকো।